আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি। আপনারা দেখছেন জিনজাদুক চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন, নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখে আমাদের আগ্রহ জাগে। আজকে একটি খুব সুন্দর একটা আমল নিয়ে তদবির নিয়ে এসেছি। যাদের ফ্যামিলিতে বউকে নিয়ে সমস্যা বা যে সমস্ত পুরুষরা নিজের বিবিকে নিয়ে পেরেশান, যে বারবার পালিয়ে যায়, বারবার পালিয়ে যায়। মানে অনেক বউই দেখবেন পালিয়ে যাওয়া অভ্যাসটা থাকে, যে বাবার বাড়ি চলে যায়। কোনো কথা কাটাকাটি হলে রাগ করে বাবার বাড়ি চলে যায়। আবার অনেক, অনেক খোশামত করে নিয়ে আসতে হয়। তো তাদের জন্য একটা সুন্দর খুব সুন্দর একটা আমল নিয়ে এসেছি। যারা এই আমলটি করবে ইনশাআল্লাহ অতি দ্রুত বউ কি করবে? চলে আসবে বাড়িতে। এক কথায় যে বউকে ফিরিয়ে আনার জন্য একটা তদবির। আর সংসারে এটা হয়ে থাকে মানুষের। কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি এটা তো স্বাভাবিক জিনিস। প্রতিটি সংসারে, কার সংসারে হয় না? সবারই সংসারে হয়ে থাকে। কিন্তু কতগুলো মেয়ের বদঅভ্যাস থাকে যে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অভ্যাসটা। এইজন্য আসুন আজকের এই আমলটি বলে দেই আপনাদেরকে কিভাবে করতে হবে। স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি জাফরান কালি দিয়ে লিখবেন। আগে পাক পবিত্র হয়ে উযু করে নিয়ে কাপি এবং কলম নেবেন, লাল পেন অথবা জাফরান। নিয়ে জাফরান এবং ওই কাপির মধ্যে বা খাতার মধ্যে বা পৃষ্ঠার মধ্যে আপনারা দরুদ শরীফ, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে আগে ফুঁক দিবেন এবং সূরা ফাতিহা কয়েকবার বেজোড় সংখ্যায় পড়ে ফুঁক দিবেন। দেওয়ার পরে পশ্চিম দিকে মুখ করে লিখবেন। আর লেখার সময় মুখে একটা মিষ্টি দ্রব্য রাখবেন। যেকোনো মিষ্টি, যেটা চকলেট হোক অথবা মিষ্টি জাতীয় কোনো ফল হোক, সেটা মুখের মধ্যে রাখবেন। ওটা রাখা অবস্থায় লেখা শুরু করবেন। আর লেখা শেষ হওয়ার পর সেই নকশাটিকে সুন্দরভাবে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে একটা তাবিজের খুলের মধ্যে ঘুরিয়ে দিবেন। আর স্ক্রিনের মধ্যে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আল হুব্বু ফুলা বিনতে ফুলা আলা হুব ফুলা বিনতে ফুলা। এই যে ফলান, প্রথম যে ফলান বিন ফলা, দ্বিতীয় যে ফলা বিনতে ফলা আছে, তো প্রথমে ছেলের নাম আর বিনের পরে বাবার নাম। আমরা আলা হুব, এখানে ওই মেয়ের নাম, যে মেয়েটা বারবার পালিয়ে যায়, স্ত্রীর নাম বা মেয়ের নাম। আর বিনতের পরে মেয়ের মায়ের নাম লিখবেন। লেখার পরে ওই তাবিজটি মুড়ে তাবিজের খুলের মধ্যে ভরিয়ে দিবেন। তাবিজের খুলের মধ্যে ভরিয়ে দিয়ে ওই তাবিজটি বাড়ির এরিয়ার ভিতরে বা বাড়ির ভিটার ভিতরে কোনো মিষ্টি গাছ থাকলে, মানে যার ফল মিষ্টি হয়, যে গাছের ফলটা মিষ্টি হয়, যেরকম লিচু গাছ আছে, পেয়ারা আছে, আম আছে, কাঁঠাল আছে ইত্যাদি, যে গাছগুলি আমরা বাড়ির ভিতরে লাগাই, ডালিম আছে। তো যে গাছগুলি এমন গাছে লাগাবো না যে গাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেরকম পেঁপে গাছ। পেঁপে গাছের ডাল বেশিদিন থাকে না। ওটা কয়েক মাসের মধ্যে পড়ে যায়। আর যে গাছের নামগুলো ১ম এ বললাম, এগুলো অনেকদিন ধরে থাকে। এজন্য কি করব? ভালো একটা মজবুত ডাল দেখে তাবিজটা আমরা ঝুলিয়ে বাঁধবো। যেন বাতাসের জন্য নড়াচড়া করে। এই তাবিজটি যত বাতাসে নড়াচড়া করবে, তত সে অস্থির হয়ে পড়বে আপনার প্রেমে বা আপনার ভালোবাসায়। তাকে খিঁচবে, তাকে টানবে। সে টানে ও বাড়িতে আর থাকতে পারবে না। অতি দ্রুত এখানে চলে আসবে। তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে নিয়মে কাজ বলা হলো, এই নিয়মে কাজ করুন। ইনশাআল্লাহ ফল পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।